আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে দেখিয়েছি ক্রিয়েট ইনভয়েস। আমাদের সফটওয়্যারটির প্রথম মেনুটা হচ্ছে ক্রিয়েট ইনভয়েস। আমি এরপরে আমাদের ইম্পর্টেন্ট একটা মডিউল, সেটা হচ্ছে আপনি যখন সফটওয়্যারটি সেট আপ করতে যাবেন, সফটওয়্যারটি সেট আপ করার জন্য আমাদের প্রথম কোন কোন মডিউলটা দরকার, বা একটা সফটওয়্যারের সেট আপের জন্য সফটওয়্যার যখন আপনি শুরু করবেন তখন আপনার কী সেট আপটা দরকার, আমি সেই সেট আপটা আজকে দেখাবো। সফটওয়্যার সেটিংটা কীভাবে করবেন। আপনি শুরুতেই সফটওয়্যারে ঢোকার পরে আপনি ঠিক এরকম একটা ফ্রেশ সফটওয়্যার পাবেন, যেখানে কিচ্ছু থাকবে না, কোনো ডাটা থাকবে না, শুধুমাত্র এখানে একটা ইউজার থাকবে, যে ইউজার হয়ে আপনি এই সফটওয়্যারে রেজিস্ট্রেশন করেছেন। আচ্ছা, এরপর আপনি কি করবেন, এরপর শুরুতেই আপনি একটা ব্রাঞ্চ ম্যানেজমেন্টে যাবেন। ব্রাঞ্চ ম্যানেজমেন্টে গিয়ে আপনি একটা ব্রাঞ্চ তৈরি করবেন। এখানে ব্রাঞ্চের নাম দিবেন ঢাকা ব্রাঞ্চ, বা আপনার যে ব্রাঞ্চ থাকবে, আপনার যে এরিয়া থাকবে। যদি আপনার ব্রাঞ্চ না থাকে, যদি আপনার একটাই দোকান হয়, তবুও আপনি ওই শপেরই এই নামটা দিয়ে দিবেন যে আমার এই শপ। তার মানে অবশ্যই আপনাকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে বা একটা আউটলেট ক্রিয়েট করতে হবে। হয়তো ফিউচারে আপনার মাল্টিপল আউটলেট হইতে পারে বা নাও হইতে পারে, তবুও আপনাকে অবশ্যই একটা সফটওয়্যারের রুলস অনুযায়ী আপনাকে একটা ব্রাঞ্চ তৈরি করতে হবে। আপনি ব্রাঞ্চের নাম দিবেন, ব্রাঞ্চের কোড দিবেন, যে কোনো একটা কোড দিয়ে দিবেন। যেমন ঢাকা 03 দিলাম আমি, যে ঢাকাতে আমার 3 নম্বর ব্রাঞ্চ এটা। এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ব্রাঞ্চের অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, আপনার স্টেট দিবেন, এবং প্রভিডেন্ট দিয়ে কান্ট্রি দিবেন। কান্ট্রি অটোমেটিকলি বাংলাদেশ আসেই দিয়ে আপনি ক্রিয়েট অপশানে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন একটা ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে। আমি এই ব্রাঞ্চটাকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের ব্রাঞ্চটার দরকার নেই, ওটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন আপনি এভাবে চাইলে একটা ব্রাঞ্চ এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, শুরুতেই আপনি কি করবেন, একটা ব্রাঞ্চ তৈরি করে নেবেন। এই ব্রাঞ্চ তৈরি করার পর আপনি ইনভেন্টরি অপশানে গিয়ে ওয়্যার হাউস সেটআপে যাবেন। দেখেন ওয়্যার হাউস সেটআপে যাবেন, ওয়্যার হাউস সেটআপে গিয়ে আপনি একটা ওয়্যার হাউস তৈরি করে নেবেন। একটা ওয়্যার হাউস তৈরি করে নেবেন, এখানে ওয়্যার হাউসের নাম দিবেন। যদি আপনার ওয়্যার হাউস না থাকে, এখন অবশ্যই আপনি আপনার শপে আপনার মালটা রাখবেন, অথবা আপনি ওয়্যার হাউসে থাকতে পারে। সো অবশ্যই আপনাকে একটা ওয়্যার হাউস, মানে যেখানে আপনি মালগুলো রাখেন, সেই মালগুলো কোথায় রাখেন সে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। যদি ধরেন আমি আমার শপেই মালটা রাখি, অথবা আমার ওয়্যার হাউস আছে, আপনার মাল্টিপল ওয়্যার হাউস থাকতে পারে, আপনি এখানে ওয়্যার হাউসের নাম লিখবেন, এখানে ওয়্যার হাউসের কোড লিখবেন, এবং ওইটা এই ওয়্যার হাউসটা কোন ব্রাঞ্চের এগেনস্টে আছে সেই ব্রাঞ্চের নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, নোট দিবেন। এটা ডিফল্ট কিনা। ডিফল্ট বলতে যে আপনি যখন প্রোডাক্ট বাই সেল করবেন তখন এই ওয়্যার হাউস থেকে স্টক কমবে বা বাড়বে কিনা, এটা আপনি ডিফল্ট করে দিলে অটো ওই ওয়্যার হাউস থেকেই স্টক কমবে, স্টক বাড়বে। অথবা যদি ডিফল্ট করে না রাখেন, তাহলে অপশন চাইবে যে আপনি কোন ওয়্যার হাউস থেকে মাল ইন করবেন, কোন ওয়্যার হাউসে মাল আউট করবেন। এই ছিল আমাদের ওয়্যার হাউসের অপশন। আপনি দেখেন আমার অলরেডি এখানে ওয়্যার হাউস ক্রিয়েট করা আছে, এবং কোন ওয়্যার হাউসে কত আইটেম প্রোডাক্ট আছে, টোটাল কয়টা প্রোডাক্ট আছে, এই সব কিছুগুলো এখান থেকে দেখা যায়। এই ছিল ওয়্যার হাউস। আচ্ছা, প্রথমে আপনি ব্রাঞ্চ তৈরি করে নেবেন, এরপর আপনি ওয়্যার হাউস তৈরি করে নেবেন। এরপর এরপর আপনি এই প্রোডাক্টের আপনার কোম্পানির সেটিং করে নেবেন। এই কোম্পানি আপনার সেটিং করে নেবেন। সেটিংগুলো কীরকম হবে দেখেন, এই সেটিংগুলো আপনাদের কোম্পানির নাম, লিগাল ইনফরমেশান, আপনার কী টাইপের ইন্ডাস্ট্রি, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, এবং আপনার কারেন্সি কী হবে, আপনার টাইম জোন কী হবে, ল্যাঙ্গুয়েজ কী হবে, আপনার ফন্ট ফ্যামিলি কী হবে, এই সব কিছু জিনিসগুলো আপনি এখান থেকে সেট আপ করে নেবেন। এরপর আসবে জেনারেল সেটিং। জেনারেল সেটিংটা হচ্ছে আপনি চাইলে অর্গানাইজ গ্লোবালভাবে একটা সেটিং করতে পারেন, অথবা আপনি ব্রাঞ্চ ওয়াইজ আলাদা করে সেটিং নিতে পারেন। যদি আপনি গ্লোবাল সেটিং করে থাকেন, তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আপনার সেম সেটিংটা কাজ করবে। আর যদি আপনি যে কোনো মানে প্রত্যেকটা ব্রাঞ্চের এগেনস্টে সেটিং করেন, তাহলে শুধুমাত্র ওই ব্রাঞ্চে এই সেটিংটা কাজ করবে। আমাদের সেটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি কি কি আছে। আমাদের হচ্ছে ইনভয়েসের স্টাইল, আমরা চাইলে বিভিন্ন রকম স্টাইলের ইনভয়েস দিতে পারি। এগুলো আপনি একটা একটা করে চেক করে দেখতে পারবেন। আমার ইনভয়েসের প্রিফিক্স, তার মানে হচ্ছে ইনভয়েস যখন ক্রিয়েট হবে তখন ইনভয়েসের আগে কি লেখা আসবে। আপনি চাইলে আপনার দোকানের নামও দিতে পারেন, বা নাও দিতে পারেন, শুধু কোড দিতে পারেন। এখানে হচ্ছে রিসিভ স্টাইল, যে আপনাদের ফন্টের স্টাইল কেমন হবে। এটা হচ্ছে ফুটারের মেমো, যে ফুটারে আপনাদের কি কি কন্ডিশন থাকবে। আপনি চাইলে যে এরকম ধরনের কোনো কন্ডিশন লিখে রাখবেন কিনা, এটা আপনি চাইলে এখান থেকে কন্ডিশন দিতে পারেন, লিখে রাখতে পারেন। এরপর হচ্ছে লক প্রাইজিং। আপনি চাইলে আপনাদের যে ইনভয়েস পজ থাকবে, পজে আপনি
প্রাইসটা লক করে রাখতে পারবেন, ইনভয়েসের লোগো শো করতে পারবেন, প্রি অর্ডার নেবেন কি না, এগুলো অপশনগুলো অটোমেটিকলি প্রোডাক্টের কোড জেনারেট হবে কি না, এবং আপনাদের যে পেমেন্ট ইনভয়েসটা হবে ওই পেমেন্ট ইনভয়েসটার কল ব্যাক ইউআরএলটা কী হবে, এগুলো সবগুলো লিঙ্ক আছে, এসএসএল এর লিঙ্ক আছে, এবং ফিনান্সিয়াল আপনার ভ্যাটের নাম কি হবে, আপনার যেহেতু আমরা ভ্যাটই লিখে থাকি অথবা অনেকে ট্যাক্স লিখে থাকে, ভ্যাটের পার্সেন্টেজ কত হবে, যদি জিরো থাকে তাহলে পার্সেন্টেজ কাউন্ট করবে না। এখান থেকে কারেন্সি কি, রিটার্ন কতদিনের মধ্যে আপনি রিটার্ন নিতে চাচ্ছেন, আপনার লো স্টকের অ্যালার্ট কয়দিন, রিটার্ন রিডাকশানের টোটাল কত পার্সেন্ট আপনি রিডাকশন করার সময়, মানে প্রোডাক্ট যদি কেউ রিটার্ন করতে আসে আপনি কি পরিমাণ টাকা তার কাছ থেকে নেবেন আর কি, ব্যাক করবেন, অথবা এখানে কত ডিজিটের আপনি প্রোডাক্টের কোড দিতে চাচ্ছেন, এই জিনিসগুলো সিলেক্ট করে সেটিং করে দিবেন। এটা এখান থেকে প্রোমো কোড, চলেন আমরা একটা প্রোমো কোড সিলেক্ট করি। আমরা এই ব্রাঞ্চের এগেনস্টে, ডিএমএস এর এগেনস্টে আমরা একটা প্রোমো কোড জেনারেট করব। প্রোমো কোডটা দিলাম হচ্ছে বিকাশ, বিকাশ পেমেন্টে 10%, বিকাশ 10, আমরা এখানে দিলাম পার্সেন্টেজ 10%। এটা মিনিমাম ভ্যালু, মিনিমাম আপনাকে 500 টাকার অর্ডার করতে হবে। আর ইউজেস লিমিট আমরা এটাকে টোটাল 100 জনকে দিব, 1000 জনকে দিব। এটার লিমিট হচ্ছে আজকের ডেট থেকে এই মাসের 30 তারিখ পর্যন্ত। আর এটা কোন ব্রাঞ্চের জন্য, আমাদের শুধুমাত্র ঢাকা ব্রাঞ্চের জন্য এটা আমাদের অ্যাক্টিভ থাকবে। আমরা একটা প্রোমো অ্যাক্টিভ করে দিলাম এবং যতটা ইউজ হবে ততটা এখানে কমতে থাকবে। এটা 1000 জনের বেশি আর ইউজ হবে না। প্রত্যেকটা সেলের মিনিমাম 500 টাকার সেল আপনি করলে দেখেন, মিনিমাম অর্ডার 500 টাকার হইলেই শুধুমাত্র আমাদের এই প্রোমো কোডটা অ্যাপ্লাই হবে। এছাড়া আমাদের এখানে কুরিয়ার ইন্টিগ্রেশন আছে, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন আছে। এই কুরিয়ারগুলো আপনি ইন্টিগ্রেশন করে নেবেন। আপনাদের কুরিয়ারের যেই এপিআই কি, এপিআই সিক্রেট কি, তারপর হচ্ছে আপনাদের এখানে কত টাকা ডেলিভারি চার্জ, আর রিটার্ন চার্জ কত, পাঠাওয়ের কত, রেডেক্স কত, আমাদের ফিউচারে ডে বাই ডে আমাদের অন্যান্য আরও কুরিয়ার সার্ভিসগুলো এখানে একের পর এক অ্যাড হচ্ছে। আপনি চাইলে ব্রাঞ্চ ওয়াইজ এই কুরিয়ার সার্ভিসগুলো অ্যাড করে নিতে পারবেন। এখানে চাইলে আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করে নিতে পারবেন। এই সেটিংগুলো আপনাকে শুরুতেই করে নিতে হবে যে আমি কি কি প্রোডাক্ট, কি কি ইন্টিগ্রেশন করব, আমি এসএসএল ইন্টিগ্রেশন করব কিনা, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করব কিনা, মেসেজ ইন্টিগ্রেশন করব কিনা। এটা আমাদের মেসেজ ইন্টিগ্রেশন। আপনি চাইলে আপনার মেসেজ ওয়ালেট এখান থেকে পারচেস করে আপনি মেসেজগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি নিজস্ব যে মেসেজ গেটওয়ে থেকে আপনি মেসেজ কিনবেন সেটা এখানে কনফিগার করা আছে, আপনি চাইলে ওখান থেকে এখানে সেট আপ করে আপনার ওয়ালেট থেকে মেসেজগুলো আপনি কিনে ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি। এখানে ইএমআই পলিসি সেটিং আছে, আপনি এখান থেকে ইএমআই পলিসি সেটিংগুলো করে নেবেন। এই ছিল আমাদের সফটওয়্যার শুরুতে আমাদের সেটিংয়ের অপশানগুলো, এখান থেকে সেটিং করে নেবেন। শুরুতেই এই সেটিংগুলো অনেক প্রয়োজন। আর যদি এই সেটিংগুলো বুঝতে না পারেন, ভিডিও দেখে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন। এর পরবর্তীতে আমরা দেখাবো যে আমাদের ইউজার রোল মডিউলগুলো কীভাবে কাজ করে। সো আমাদের ইনিশিয়ালি সফটওয়্যারটি সেট আপ করতে আমাদের এই ইনফরমেশনগুলো, মানে ডিলার সেটিং, এখান থেকে ডিলার সেটিং, এবং এখান থেকে আমাদের ব্রাঞ্চ এবং ওয়্যার হাউস ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে তৈরি করতে হবে, শুরুতেই তৈরি করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী ভিডিওর জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেন যদি বিস্তারিত জানতে চান।